আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি জুলাই মাসে আমার বাগানের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। স্পেশালি আমার বাগানে যখন আসছি আমার দেখেই মনটা খুবই আনন্দে ভরে যাচ্ছে। অনেক কষ্টের পরে যখন বাগান ভর্তি সবজি দেখা যায় তখন খুবই ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কী কী সবজি এবং গাছের আপডেটগুলো, যেখানে অনেক ফল মূল সহ সবজিতেও বাগানটা ভরে গেছে। এখানে ছোট্ট একটা গাছ, এখানেও কিন্তু 3টা লাউ চলে এসেছে। সেই সাথে ফলে বিভিন্ন ধরনের ফল রয়েছে আমার বাগানে। অনেক যত্ন করে করে ঠান্ডার মধ্যে এই গাছগুলোকে লাগিয়েছিলাম। সেই যত্নের ফসল হিসেবেই বাগান ভর্তি এখন সবজি আর সবজি। ইউকেতে ভালো ওয়েদার, এবছর মোটামুটি আমাদের বাগানের জন্য কিন্তু খুবই ভালো ওয়েদার। অনেকগুলো লাউ আপনাদের সাথে একটু শেয়ার করি, হারভেস্ট করব আজকে। লাউগুলো এত সুন্দর, এত কচি এবং অনেক বড়। আমি আসলে বেশি বড় করি না, দেখা যায় যে একটু বেশি পুরনো বড় করলে অনেক সময় দেখা যায় লাউগুলো, যেহেতু এটা দেশি লাউ তখন সিড চলে আসবে, এই জন্য আমি 2টো লাউ রেখেছি সিডের জন্য, বাকিগুলো আমি পুরোপুরি হারভেস্ট করব। অনেকগুলো লাউ এসেছে। আর এই হচ্ছে আমার জুকিনি, ক্রোজেট, ম্যারো বাগান ভর্তি। মনে হয় যে কত যে হবে সেটা আসলেই বলা মুশকিল, এবং এক একটা মনে হয় 2 কেজি 2.5 কেজির মতো। কারণ হচ্ছে পুরোপুরি অর্গানিকভাবে যেহেতু আমি বাগানটা করি, সেখানে অর্গানিক বাগান করলে দেখা যায় সবজি পরিমাণও কিন্তু অনেক বেশি হয়। খুব দ্রুত যদি একটু যত্ন পায়, পানি পায় এবং সারটা যখন পায়, তখন দেখা যায় যে প্রত্যেকটা গাছ হেলদিভাবে বেড়ে ওঠে। আর আলহামদুলিল্লাহ এবছর আমার বাগানে এখন পর্যন্ত আমি কোনো প্রকার মানে পোকামাকড়ের আক্রমণ দেখিনি। সে কারণে খুব নিরাপদভাবেই আমি বাগানটাকে করতে পারছি। অনেক ম্যারো, জুকিনি এগুলো হারভেস্ট করেছি এবং অনেক যারা খায় এখানে, স্পেশালি এই দেশের যারা, তারা কিন্তু খুব পছন্দ করে এটাকে। পাই বানায়, তারপরে স্পেশালি এগুলোকে স্যুপ করে, তারপরে কেক, বিভিন্নভাবে তারা খেয়ে থাকে, গ্রিল করে। আমরা এগুলোকে অনেকটা সবজির মতোই রান্না করে খাই, সে কারণে এগুলোকে তারা ফ্রাই করে খেয়ে থাকে। এখানেও ইয়েলো কালারের এই যে ক্রোজেটগুলো খুবই ভালো লাগছে বাগানে। আমার যারা বাগান করেন তারাই একমাত্র বলতে পারবেন যে বাগান করার পরে যখন বাগানে থেকে সবজি দেখা যায়, হারভেস্ট করতে কিন্তু আসলেই কষ্ট হয়, কিন্তু উপায় নেই। এই কিছু কিছু সবজি রয়েছে সেগুলো হারভেস্ট না করলে কিন্তু গ্রোথটা কমে যায়। আমাদের গাছগুলোতে যখন অনেক সবজি আসে তখন অবশ্যই সেগুলোকে হারভেস্ট করবেন, তখন কিন্তু আরও নতুন নতুন প্রডিউস হবে। এটা হচ্ছে আমার ভেতরে পামকিনে ভরে গেছে ছোট ছোট মিষ্টি কুমড়া, খুবই টেস্টি এগুলো। এখানেও ম্যারো, জুকিনি, ম্যারো, তারপরে ক্রোজেট, এগুলো একই জাতের গাছ, একই জাতের সবজি, কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন দেশের বিভিন্ন নাম হয়ে থাকে। আজকে আমি অনেকগুলো হারভেস্ট করব কারণ খুব বড় হয়ে যাচ্ছে। এখানে 2 বেলা পানি দিয়েছি, সেই ঠান্ডার মধ্যে সেই বীজ থেকে গাছগুলোকে এই পর্যন্ত বড় করেছি। এখানে লাউ গাছ, আলহামদুলিল্লাহ লাউ গাছ তো একেবারে চারদিক দিয়ে লক করে বেড়ে উঠছে। একটাও আমি কোনো দোকানের যে সারগুলো থাকে সেগুলো ব্যবহার করিনি, শুধুমাত্র আমার রান্নাঘরের সব কিছু দিয়েই আমার এই বাগানটা সাজানো। যেগুলোকে ফেলে দিতাম সেই সবজির খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, সব কিছু দিয়ে আমার বাগানটাকে একেবারে আমার কাছে মনে হয় যখনই বাগানটা ঘুরতে আসি, দেখতে আসি, খুবই ভালো লাগে। অনেক কষ্টের পর যখন দেখা যায়, ওয়েদারটা ভালো থাকলে আমাদের এখানে খুবই সুন্দর বাগান হয় আসলে। এ পর্যন্ত প্রায় আমি 8টা লাউ হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। এখানে এবছর আমার প্রচুর শসা হচ্ছে, তারপরে বরবটি, সিম, রানার বিনস, স্পিনাচ বা পালং শাক,
আসলে এত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে হারভেস্ট করার মতো আমি সময় পাচ্ছি না। দেখা যায় যে বিকেলবেলা যখন আসি এত বড় জায়গাতে আমি পানি দিতে দিতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়। তারপরে সেগুলোকে কিছুটা সময় নিয়ে হারভেস্ট করে প্রতিদিন রান্না করছি। এগুলো হচ্ছে বরবটি, এত বরবটি এসেছে। এই যে এগুলোকেও আমি হারভেস্ট করব সময় করে ইনশাল্লাহ। এগুলো স্টিম তারপরে রান্না করে খেতে, ভাজি করে খেতে আসলে আমার দেখতেই ভালো লাগে। যখন বাগানে এভাবে হয়ে থাকে খুবই ভালো লাগে, কিন্তু খেতে তো হবে, না হলে তো এগুলো নষ্ট হয়ে যাবে বা একটু শক্ত হয়ে যায়। এখানে রানার বিনস, এবছর আমি প্রথম থেকেই রানার বিনসগুলোকে কচি অবস্থায়, বেশি বড় হতে না দিয়ে, যারা রানার বিনস লাগিয়েছেন খুব বেশি বড় করবেন না, একটু ছোট অবস্থায় আমাদের সিমের চাইতে একটু বড় হলেই যদি হারভেস্ট করে নিতে পারেন, দেখা যায় যে সেগুলো কিন্তু রান্না করলে একেবারে আমাদের বাংলাদেশি সিমের মতো লাগে। আমি আগে এগুলোকে একটু বড় করতে দিতাম, তাতে দেখা যায় যে একটু শক্ত হয়ে যায়, সেই স্বাদটা থাকে না। এই যে এগুলো হারভেস্ট করলাম। লাল শাক, তারপরে মূলা শাক, ফুলকপি, এগুলো তো আমি শেষ করেছি। এখন যেগুলো রয়েছে, আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এবছর আমি একটা টিপস পেয়েছি যে যেখানে গাছ লাগিয়েছি সেখানেই কিছু কিছু ফুল লাগানোর চেষ্টা করেছি, যার ফলে বাগানে প্রচুর মৌমাছি প্রজাপতির আনাগোনা। তাতে আমার বাগানে পরাগায়নে যেমন সহায়তা হচ্ছে, প্রত্যেকটা সবজিতেই কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু পরাগায়নের খুব দরকার, সেই কাজটা কিন্তু আমার প্রাকৃতিকভাবেই হয়ে যাচ্ছে। এখানে টমেটো গাছের পাতাগুলোকে কেটে দিতে হয়, আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আর প্রচুর পাতা হয়ে যায়, সেজন্য যারা টমেটো গাছ লাগিয়েছেন একেবারে পাতা শূন্য করে দেবেন। আমার এখানে আমি গাছগুলোকেও ছোট করে ফেলবো। এগুলো হচ্ছে ছোট ছোট মিষ্টি কুমড়া, একটা বাটি তরকারি হয় একটা মিষ্টি কুমড়া দিয়ে। আর এটা হচ্ছে আমার এবছর প্রথম লাগিয়েছি ভুট্টা বা সুইট কর্ন, খুবই ভালো লাগছে দেখতে, অনেকটা সেই কোনো একটা জায়গার মতো, গ্রামের মতো একটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগে। এত সুন্দর গাছগুলো হয় লম্বা লম্বা হয়ে, আর নিচে নিচে এই ভুট্টাগুলো হচ্ছে, উপর দিয়ে ফুলটা বেরিয়েছে। তবে কখন হারভেস্ট করতে হবে, যেহেতু এবছরই আমার প্রথম লাগানো, আমি অবশ্যই আপনাদের সাথে এর আপডেট শেয়ার করব। এই হচ্ছে আমার লাল শাক, প্রচুর লাল শাক হারভেস্ট করছি এবং এখনও আছে, আরও সিড লাগিয়েছি এবং সেই সাথে দুবেলা পানি আর খাবার তো দেওয়ার চেষ্টা করছি। এখানেও কিছু লাল শাক। আর কদিন পরপরই দেখা যায় যখন একটু বড় জায়গা থাকে, পরিশ্রমটাও যেমন বেশি করতে হয়, আগাছায় ভরে যায়। চেষ্টা করছি যখনই দেখছি আগাছাগুলোকে পরিষ্কার করার। আসলে পরিশ্রমটা অনেক বেশি করতে হয় বাগানে, কিন্তু যখন কোনো কাজে আনন্দ থাকে তখন কিন্তু সেই কাজে কষ্টটা অনুভব করা যায় না। এখানে ক্যাপসিকাম হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার শসা, আলহামদুলিল্লাহ অনেক শসা হয়ে গেছে। এগুলো এখানকার শসা না, এগুলো বাংলাদেশি শসা। এগুলো স্কিন ছিলে তারপরে খেতে হয়। আমাদের দেশে যেমন সালাদ করতে হলে যেমন স্কিনটা ছিলতে হয়, কিন্তু এখানকার যে শসাটা, এটা কিন্তু স্কিন আমরা না ছিলেই খেতে পারি। আর এই যে ভেতরে ভেতরে অনেক শসা, এবং প্রত্যেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর যদি একটু কচি অবস্থায় হারভেস্ট করা হয়, দেখা যায় যে সেটার মধ্যে টেস্টটা থাকে না, কারণ এগুলো বড় শসা যেহেতু। এখানে বেগুনটা এখন আসেনি, এগুলো প্রচুর ফুল এসেছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার বিলেতের বাগানবাড়ি কাছের ভাইয়ের থেকে আনা উচ্চবংশীয় কচু, যেটা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে সত্যি এটা উচ্চবংশীয় কচু, খুবই হেলদিভাবে বেড়ে উঠছে। আর সবচেয়ে আমার প্রিয় যে গাছটা, সেটা হচ্ছে চিচিঙ্গার গাছ। এটা আমার জন্য একটা আমার এত ভালো লাগে এই গাছটা দেখতে, আমার খুবই পছন্দের একটা সবজি। লাউ, চিচিঙ্গা, বাংলাদেশি সিম, আসলে কোনটা রেখে কোনটা বলি, তবে চিচিঙ্গাটা খুবই ভালো লাগে ভাজি খেতে, রান্না করে যেমন ভাজির মতো, তারপর সেটার মধ্যে বিভিন্ন মাছ, চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি।
আলহামদুলিল্লাহ দেখা যাক, এখনও অনেক ছোট ছোট কিন্তু প্রচুর ফুল এসেছে। অর্গানিকভাবে যারা বাগান করতে চান আপনারা যদি ট্রাই করেন, একটু পরিমাণে কষ্ট হয় কিন্তু দেখা যায় যে প্রচুর সবজি হয়। আসলে যে কোনো কাজেই পরিশ্রম বেশি থাকলে তার ফলটাও কিন্তু ভালো আসে। এটা আরেকটা আমার ছোট্ট গ্রিন হাউস, এখানে মেলন লাগিয়েছি, দেখা যাক। প্রচুর ফুল, ছোট ছোট মেলন এসেছে। এখানে টমেটো একটা রেখেছি, এটা করল্লা, মানে সব ধরনের সবজি আলহামদুলিল্লাহ। আমার প্রতি বছর প্রায় 20 থেকে 22 ধরনের সবজি আমি বাগানে লাগাই। সেখান থেকে এক একটা শেষ হয়ে যায়, তারপর আবার আরেকটা করি। সেই উইন্টার থেকে শুরু করি। এখানে সুইডিশ, তারপরে আলু এবং এই যে বড় বড় পামকিনগুলো রয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যখন এগুলো হয়, হারভেস্ট করা হয় এবং এসে অনেকেই নিয়ে যায়, তখন নিজের কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। এখানে সবুজ সবুজ হয়ে আছে, এগুলো দেখতে দেখতেই দেখা যাবে পেকে যাবে এবং অনেক দিন পরেও এগুলো হারভেস্ট করা যাবে। যত পুরনো হবে তত এই পামকিনগুলো কিন্তু মিষ্টি হতে থাকে। এবং আমাদের দেশে যেগুলো অনেক সময় দেখা যায়, এখানেও তাই পিস পিস করে এগুলোকে সেল করা হয়। এটা হচ্ছে এখানকার, এটাও মিষ্টি কুমড়া বংশীয়র আরেকটা জাত। অনেক সবজি রয়েছে যেগুলো আমাদের দেশের অতটা জানি না আমি এখনও, আসলে তেমন মানে যাচ্ছে কিনা বা সবার মার্কেটগুলোতে দেখা যায় কিনা, যেমন সুইডিশ, তারপরে ক্রোজেট, জুকিনি বা ম্যারো। আমাদের যেহেতু গরম দেশের আমরা মানুষ, এখানে যখন গরমটা পড়ে তখন আমাদের কিন্তু গরম বাংলাদেশের সবজিগুলো খুব ভালো হয়। আজকে এখান থেকে শসা 3টা শসা হারভেস্ট করলাম, বড় বড়। আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। কষ্টের পরে আপনাদের সাথে যখন শেয়ার করি খুবই ভালো লাগে আসলে। আলহামদুলিল্লাহ যারা শসা গাছ লাগিয়েছেন, আমি একটা শসা গাছে কিভাবে বেশি ফলন হয় তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। একটা ছোট্ট ডালের মধ্যে কিন্তু এখানে এত সবজি এসেছে, শসা এসেছে। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকে আমার হারভেস্ট করা সবজি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে যারা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গার্ডেনিংয়ের আরও ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।